পৃথিবী সৃষ্টির মতোই রহস্যময় পৃথিবীর সব কিছুই। তবে অনেক রহস্য উন্মোচনের পর সেগুলো এখন আর রহস্য মনে হয় না। কিন্তু অনেক রহস্যই এখনো রয়ে গেছে অগোচরে। যেমন কোনো মীমাংসা হয়নি বাল্টা দ্বীপের রহস্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাল্টা দ্বীপ সম্পর্কে। চলুন তাহলে জেনে আসি। মানব বসতি শূন্য একটা দ্বীপ বাল্টা। ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ এটি। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্টা। বাল্টা এখানকার অন্য 12টি দ্বীপ থেকে একেবারেই অন্যরকম, অদ্ভুত ও রহস্যময়। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় প্রচুর বৃষ্টি হয় এই দ্বীপে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্টাতে। কোনো এক রহস্যজনক কারণে বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বাল্টার অর্ধেক পার হওয়ার পর বৃষ্টির ফোঁটা আর এগোয় না 1 ইঞ্চিও। এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির পাখি। শুধুমাত্র বাল্টা বাদে। বাল্টা দ্বীপে নেই কোনো প্রাণী, উদ্ভিদ বা কীটপতঙ্গ। বাল্টার পাশের দ্বীপ সান্তা ক্রুজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে এয়ারবেস স্থাপন করে ইউএস সরকার। ফ্রান্সিস ওয়ানার ছিলেন এখানকারও একজন দায়িত্বরত অফিসার। এই দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলেও রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছিলেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয়েছে আমি বাল্টা দ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। বিস্ময়ে হতবাক আমি শুধু দৃষ্টি মেলে দেখে গেছি এসব। কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতর, যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা। বাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টান দিক নির্দেশ করে। আরেকটি রহস্যজনক ব্যাপার হলো, বাল্টা দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়ও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বাল্টার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে, বাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। পরে অবশ্য কোনো কিছু না হয়েই আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্টায় কোনো গাছ বা পশু পাখি নেই। কোনো পশু পাখির নাকে আসতেও চায় না এ দ্বীপে। দেখা যায় বাল্টাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তা ক্রুজের ধার ঘেঁষে চলছে পানিগুলো। শুধু কি তাই, উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্টার কাছে এসে ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এরিক ফন ডানিকেন ও তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাবস্বরূপ দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি। প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞানীরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে, সেরকমই আশা করা যায়। তো বন্ধুরা,
আপনাদের বাল্টা দ্বীপের রহস্য সম্পর্কে জেনে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন।